আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীরের 39তম পর্ব সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ছোট্ট একটি হাদিস পড়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু পূর্বের বিষয়বস্তুর সাথে অত্যন্ত সংশ্লিষ্ট। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন সৃষ্টি কৌশলের মধ্য দিয়ে। তো আজকের এই আয়াতের আমরা বিষয়বস্তু বলতে পারি আল্লাহর পরিচয়, কারণ আল্লাহ শুরুতেই বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। তো এই আয়াতের শিরোনামটাই হলো আল্লাহ তাআলার পরিচয়। মুআজ্জাজ হাজিরিন, গত 2 জুমায় অর্থাৎ 26, 27, 28 নম্বর আয়াতের মধ্যে আমরা রবের পরিচয়ের একটা পাঠ ছিল। রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআন জুড়েই তার পরিচয় দিয়েছেন। এই নবমণ্ডল ভূমণ্ডলের প্রতিটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। প্রতিটা জমিনে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায়, প্রতিটা ব্যক্তি, প্রতিটা মাখলুক, এমনকি প্রত্যেকটা সৃষ্টির কৌশলের মধ্যে রব্বে কারিমের পরিচয় আছে। যেমন আল্লাহ তাআলা তেলাপোকাও বানাইছেন, আবার প্রজাপতিও বানিয়েছেন। তেলাপোকা গায়ে আসলে মানুষ লাভ দেয়, প্রজাপতি গায়ে আসলে লড়াচড়া বন্ধ করে দেয়, কারণ প্রজাপতি একটু গায়ে বসুক। পারলে কেউ হাত পেতে দেয়, পারলে কাঁধ পেতে দেয়, লড়ে না যে প্রজাপতি আমার গায়ে বসুক। আবার তেলাপোকা যদি কারো সামনে আসে লাভ দিয়ে ওঠে, চিৎকার মারে, বিরক্ত হয়ে যায়। পার্থক্য আছে না? এখানেও রবের পরিচয় দিয়েছেন আমাদের রব, রব্বে করিম। এই ফুল ফল পবিত্র জিনিস যেগুলো আমরা খাবো, যেগুলা থেকে সুঘ্রাণ নেব, একটা ফুল থেকে আরেকটা ফুলকে পরাগায়ন করবার জন্যে রব তিনি যিনি প্রজাপতিকে নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। রব তিনি যিনি তেলাপোকাকে ওই জায়গায় যাইতে দেন না। সুবহানাল্লাহ বলি। এজন্য আজকের আয়াতের বিষয়বস্তু হচ্ছে রবের পরিচয়। আমরা রবের পরিচয় বলতে গিয়া গত জুমায় এবং তার আগের জুমায় একটু বিস্তারিত বলেছিলাম যে রব কে? রব তিনি যিনি সৃষ্টি করেন এবং তার মূল গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ। মূল গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। শুধুমাত্র সৃষ্টি করে আমাদেরকে খাবার দাবার ঘুম পাড়ায় দিলেন এটা না, জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব যিনি নিয়েছেন তিনি আমাদের রব। এই জন্যে রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে রূহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও বান্দারা আমি আল্লাহ কি তোমাদের রব নই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক ওই যে আমরা সাক্ষী দিলাম, ঘোষণা দিলাম, প্রতিশ্রুতি দিলাম যে আপনি আমাদের রব, এই প্রতিশ্রুতি আর এই ঘোষণা যেন বাস্তবায়ন করতে পারি, এজন্য রব্বুল আলামিন দৈনিক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কেমনে? খেয়াল করি না আমরা? যখন নামাজে দাঁড়ায়, নামাজের স্টার্টিংটা হয় আলহামদুলিল্লাহি, বলেন রব্বিল আলামিন। এখানে আল্লাহ বলতে পারতেন আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন,
আলহামদুলিল্লাহি রাজ্জাকিল আলামিন, আলহামদুলিল্লাহি সাত্তারিল আলামিন। আল্লাহ পাকের আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ যে কোনো একটি নাম এখানে ব্যবহার করতে পারতেন, কেন রব শব্দ ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরামরা বলেন যেন বান্দা ওই যে রূহের জগতে বলেছিল আলাস্তু বিরব্বিকুমের জবাবে ক্বালু বালা, আপনি তো আমাদের রব, এজন্য প্রতিদিন 5 বার দাঁড়ায় এটার বাস্তব প্রমাণ দাও যে আলহামদুলিল্লাহি। মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসগুলার ব্যাখ্যা করতে গিয়া বর্ণনা করেন, এই জন্য রব্বে কারিম নামাজের মধ্যে 3 জায়গায় রবের পরিচয় বারবার দিতে বলেন। যখন বান্দা কিয়াম থেকে রুকু করতে যায় তখন বান্দারা পড়ে সুবহানা, বলেন রব্বিয়াল আযীম। এখানেও বান্দা বলতে পারতেন সুবহানা খালিকাল আযীম, সুবহানা রাজ্জাকাল আযীম, সুবহানা মান্নানাল আযীম। কারণ আমার আল্লাহর নাম রহমান যেমন নাম, সাত্তারও তেমন নাম, রাজ্জাকও তেমন নাম, সবগুলা নামের মর্যাদা এক। আল্লাহ তাআলা চায় ওই রূহের জগতে আমরা যেমন আলাস্তু বিরব্বিকুমের জবাবে বলেছিলাম রব্বি আল্লাহ, আল্লাহ আপনি আমাদের রব, এজন্য রুকুর মধ্যে গিয়েও বলতে হয় সুবহানা, বলেন রব্বিয়াল আযীম। আবার যখন বান্দা সেজদায় যায়, ওই যে আমরা বলেছিলাম আপনি আমাদের রব, আল্লাহ বলেন শুধু এই জায়গায় সাক্ষী দিলা তাই হবে না, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাজিরা দিবা, আর প্রতি রাকাত নামাজের মধ্যে 3 জায়গায় গিয়া বলবা। এজন্য সেজদার মধ্যেও বলতে হয় সুবহানা রব্বিয়াল আ'লা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা। এভাবে কোনো বান্দা আর কোনো বান্দি দৈনিক 5 বার প্রতি রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 3 জায়গায় 3 3 6, এখানে 1 বার 7 বার করে প্রত্যেক রাকাতে যদি সাক্ষীগুলা দেয় আর প্রমাণ দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন এই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কিরামান কাতিবিন যখন তার হিসাবগুলা প্রেস করবে আর মুনকার নাকির এসে যখন তাকে সওয়াল করবে, ওই জায়গার মধ্যেও প্রশ্ন করা হবে মার রব্বুকা। যদি দুনিয়ার মধ্যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ঠিক থাকে, সুবহানা রব্বিয়াল আযীম ঠিক থাকে, সুবহানা রব্বিয়াল আ'লা ঠিক থাকে, ওই রূহের জগতেও বলেছিলাম ক্বালু বালা, এই সবগুলা রবের পরিচয় কোনো বান্দা যদি সংরক্ষণ করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন কবরের মধ্যে যখন সওয়াল করা হবে মার রব্বুকা, সওয়াল করতে দেরি হবে, বান্দার বলতে দেরি হবে না রব্বি আল্লাহ। কারণ রবের পরিচয় তো সারা জিন্দেগি দিয়েছে, সারা জিন্দেগি দিয়েছে, 1 বার 2 বার না, প্রতি রাকাতে কমপক্ষে 7 বার করে দিয়ে আসছে। সারা জিন্দেগি ভরেই বলেছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বুল আলামিন, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আ'লা। এই একটার মধ্যেই তো জিন্দেগি গেছে। এই কবরের মধ্যে সামান্য একটা কোশ্চেন মার রব্বুকা, এটা কোনো ব্যাপারই না, জিজ্ঞেস করতে দেরি হবে, রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। রব্বি আল্লাহ বললে বাকিগুলা কোনো প্রশ্নই না, বাকিগুলা কোনো প্রশ্নই না। আরও 2টি প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, উত্তর হবে দীনি আল ইসলাম, ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, একটা ছবি তুলে ধরা হবে, এটা চিনেন? সাথে সাথে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা চতুর্থ আরেকটি প্রশ্ন করবে। আপনারা জানেন কবরের প্রশ্ন কয়টা? 3টা। যারা উত্তর সঠিক দিবে তাদের প্রশ্ন 4টা। যারা উত্তর সঠিক দিবে তাদের প্রশ্ন কয়টা? 4টা। 4 নম্বর প্রশ্ন করবে, উত্তর কেমনে দিলেন? সুবহানাল্লাহ বলেন। যে উত্তর কেমনে দিলেন এই প্রশ্ন করবে। তখন এই বান্দা মুচকে হেসে দিয়ে বলবে করাতু আও সামি'তু ফিল কোরআন ওয়াল হাদিস, আল্লাহর কালাম এবং নবীর হাদিস শুনছি বা পড়ছি। সুবহানাল্লাহ। এরপরে পাশ করছে তো বুঝেন না, দেখবেন ভাইভাতে
যারা ভালো করে তাদের প্রশ্ন বেশি করে। ভাইবার নিয়মই হলো যদি খুব মেধাবী হয় ওকে প্রশ্ন করতেই থাকে, আর যদি এই 2 নম্বর কিসিমের হয় ও কোনো রকম এটার বিদায় হোক, এটা সামনে থাকলেই তো বিপদ। যেহেতু ভাইবা চলছে, ফেরেশতারা আরও কিছু প্রশ্ন করতে মন চায়। হাদিসে এসেছে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে অদৃশ্যের আওয়াজ আসবে, আমার এই বান্দাকে আর জিজ্ঞেস করো না। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা আবার কি জিগায়, বিব্রতকর অবস্থা হতে পারে। ও তো যা যা প্রশ্ন করার নিয়ম ছিল সবগুলোর জবাব 3টা তো দিয়ে দিয়েছে, একটা অলরেডি বেশি করে ফেলেছ, আবার কিসের প্রশ্ন? তার জন্য ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই দুনিয়ার কম দামি কাপড় এটা তাড়াতাড়ি সরিয়ে তার জন্য জান্নাতের পোশাক পরায় দাও। এবং তার জন্য ওয়াফরিশু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে বিছানা বেডশিট জান্নাত থেকে এনে বিছায় দাও। সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। ওই যে আগেই বললাম, রব তো তিনি যিনি দায়িত্ব নিয়েছেন, সৃষ্টি করেছেন, দায়িত্ব নিয়েছেন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আমরা এমন রব পেয়েছি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো তোমাদের রব। আল্লাযী খালাকা লাকুম, যিনি সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, এই জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও সব কিছু যিনি তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুক আল্লাহ কাদের জন্য বানাইছে? আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছে কিসের জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এখানে 2টি কথা, পৃথিবীর সব সৃষ্টি করছে কার জন্য? মানুষের জন্য। আর মানুষ বানাইছে কিসের জন্য? আল্লাহর জন্য। এই মূল নীতিটা মনে রাখবেন সারা জীবন। এটা হাদিস, এটা হাদিস। রাসূল বলেছেন, আদ দুনিয়া খালাকা লাকুম, দুনিয়া বানানো হয়েছে তোমাদের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। এটার মর্ম অর্থ, তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য, আর সব কিছু আমাদের জন্য। আমরা কার? আর সব কিছু কার? আমাদের। এই মূলনীতির থেকে আমরা সরে গেছি বলেই নানান পেরেশানিতে আছি। আমরা জানি না আমরা কার আর কারা আমাদের। উল্টা হয়ে গেছে, আমরা হয়ে গেছি দুনিয়ার, আমরা হয়ে গেছি দুনিয়ার, আর দুনিয়া হয়ে গেছে বেঈমানদের। আমরা কাদের? দুনিয়ার, আর দুনিয়া কাদের? বেঈমানদের জন্য। অথচ কথা ছিল আমরা কার? আল্লাহর, আর সব কিছু কার? আমাদের। আমরা যেদিন আল্লাহর হয়ে যাব সেদিন পুরো দুনিয়া আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যেদিন আমরা আল্লাহর হতে পারবো না, কিচ্ছুই আমাদের হবে। এটাই নিয়ম, এটাই আল্লাহর ওয়াদা, এটাই আল্লাহর নিজাম। এর বাইরে কোনো রাস্তা নেই। আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মনে একটা কথা বলি, আমরা পৃথিবীতে ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত নিয়ে অনেক স্বপ্ন দেখি, তাই না? অনেক স্বপ্ন দেখি, অনেক আশা। বাংলাদেশে অনেক কোমল হৃদয়ের মুসলমানদের দিলের মধ্যে স্বপ্নের বীজ বুনতেছে ইসলামী খেলাফতের। কিন্তু এখানে আমার একটা কষ্ট আছে, বীজ বপন করার আগে জমিটাকে একটু বীজের উপযোগী করতে হয়। আমি কি ভুল বললাম? আপনি গম বীজ নিয়ে যদি কাদা মাটির মধ্যে বুনেন হবে? গম বীজ বোনার একটা নিয়ম আছে না? ধানের চারা বোনার একটা জায়গা আছে না? এজন্য প্রথম কাজ হলো বীজ বপনের আগে ভূমিটাকে
উপযোগী করা, ভূমিটাকে উপযোগী করা। যতদিন ভূমি উপযোগী না হবে, যতই উন্নত বীজ রোপণ করেন না কেন, আপনি কখনো এই বীজ দিয়ে ভালো ফল আশা করতে পারেন না। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি, আগে মুসলমানদের ঈমান মজবুত করতে হবে, মুসলমানদের ঈমান দৃঢ় করতে হবে, সাধারণ মুসলমানদেরকে ঈমানের সাথে সম্পৃক্ত করতে হবে। এটা যতদিন না করা যাবে, ইসলাম প্রতিষ্ঠা করলে সেটা 72 ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে। এজন্য দেখবেন কোনো রোগীকে অপারেশন করার আগে বেশ কিছু পরীক্ষা করানো হয়, যেই রোগী অপারেশনের উপযোগী কিনা, তার ব্লাডের অবস্থা কি, তার প্রেশারের অবস্থা কি, তার সুগারের অবস্থা কি, এই সব কিছুকে একটা পর্যায়ে এনে এরপরে কি করতে হয়, অস্ত্রোপচার করতে হয়। এখন কোনো টেস্ট টুট ছাড়া বলছে পেটে পাথর আছে, এটা কাটেন, বের করেন, এই রোগী বাঁচানো যাবে? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন, সকলে বলুন আমিন। আমাদের যে সব কিছু একমাত্র আল্লাহই করেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, অন্যরা কেউ কিচ্ছু করতে পারে না, আল্লাহ সব কিছু পারেন। মাখলুকের কোনো সহযোগিতা ছাড়া আল্লাহ একা সব করতে পারেন, আর আল্লাহর সাহায্য ছাড়া মাখলুক কিচ্ছু করতে পারে না। এই দৃঢ় বিশ্বাস আমাদের পুরো হৃদয় জুড়ে গেঁথে রাখতে হবে, প্রতিটা মুহূর্তে অনুভব করতে হবে যা বিষয় এটাই। তাহলে ইনশাআল্লাহ সাহাবাদের সময় কোনো কিচ্ছু ছিল না, শুধু তাদের ছিল ঈমান। মুসলমানরা কোনোদিন সংখ্যা, শক্তি, সামর্থ্যর বিচার করে কোনোদিন বিজয় অর্জন করতে পারে নাই, কোনো যুদ্ধে না, কোনো যুদ্ধে না। শুধু মুসলমানদের পিছনে ছিল তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাদের ভরসা এত বেশি ছিল যে এই তাওয়াক্কুল আলাল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। বর্তমানে মুসলমানদের আমাল, আখলাক, তাদের লেনদেন, মুআমালাত, মুআশারাত আপত্তিকর হয়ে দাঁড়িয়েছে, চরম আপত্তিকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, মুসলমানের পরস্পরের যে সম্পর্ক, এটা তো 0%ও নাই, এটা তো 100% থাকতে হবে। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি, মুসলমান ভ্রাতৃত্ববোধ আমি আমার জন্য যা কল্যাণকর মনে করি, আপনি আল্লাহ রসুলকে বিশ্বাস করেন, আপনার জন্য তাই চাইতে হবে। এটা কত পার্সেন্ট লাগবে? 100%। আমার ধারণা এটা ভুল হতে পারে, এটা 0% আসছে। এত সোজা না। আগে আমাদেরকে এক হতে হবে, নেক হতে হবে, এরপরে আমরা মুখ দিয়ে যা চাইব আল্লাহ আমাদেরকে তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তার পরিচয় দেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ওগো নবীজি, আপনি বলে দেন আল্লাহ তিনি রব, তিনি খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি এই নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু বানাইছেন সব কিছু তোমাদের জন্য বানাইছেন। অর্থাৎ সব সৃষ্টি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। এরপর আল্লাহ বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এরপরে আল্লাহ তাআলা ইস্তাওয়া, আল্লাহ অধিষ্ঠিত হয়েছেন। আমি অধিষ্ঠিত বললাম, ইস্তাওয়া এটা আরবি শব্দ, এটার বাংলা করা অনেক কঠিন। কিছু কিছু শব্দ থাকে ওইটার মূল শব্দই ভালো বোঝা যায়, অন্য শব্দ দিয়ে অনুবাদ করলে বোঝা মুশকিল। এরপরেও বাংলা ভাষাবিদরা লিখছে অধিষ্ঠিত হওয়া। আমি আরেকটু পরে আরও ব্যাখ্যা করছি, বুঝবেন। সুম্মাস্তাওয়া, আল্লাহ তাআলা অধিষ্ঠিত হয়েছেন, ইলাস সামাওয়াত, আকাশের দিকে, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপর আল্লাহ তাআলা এটাকে 7 ভাগে বিভক্ত করেছেন। অর্থাৎ আকাশ প্রথমে
সামাওয়াত মানে আকাশ প্রথমে 7 পরতে এক জায়গায় ছিল। 7 পরতে একটা জিনিসকে 7টা পেজকে একত্র করে রাখছে। এরপরে আল্লাহ তাআলা একটার থেকে একটাকে আলাদা করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাআলা তার আরশে আজিমে অধিষ্ঠিত হয়েছেন। এরপর আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম। আল্লাহ সব করতে সক্ষম। এখানে ইস্তাওয়া, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহ অধিষ্ঠিত। এখানে কুরসি বললে বোঝা যায় একটা চেয়ার, চেয়ারে অধিষ্ঠিত। এটা আমাদের তাসাউর, আমাদের একটু ঠান্ডা মাথায় কথাগুলো বুঝবেন। আমাদের আকল বলে চেয়ারে তো মানুষ বসে, চেয়ারে বসে, চেয়ারে দাঁড়ায়, এই কথা কেউ বলে না। মিম্বারে তাও দাঁড়ায়, কিন্তু চেয়ারে বসে, কুরসিতে বসে। তাহলে আল্লাহ তার আরশে আজিমে তার কুরসিতে অধিষ্ঠিত, এটা আমরা বাংলা বললাম। আরবিতে হলো ইস্তাওয়া। ইস্তাওয়া কি, অধিষ্ঠিত কি, আল্লাহ কিভাবে আছেন, এই আয়াতের প্রশ্ন করা হয়েছিল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে। কার কাছে? ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি এটার চমৎকার একটা উত্তর দিয়েছেন। সেটা কি? ইস্তাওয়া মা'লুমুন, ইস্তাওয়া মা'লুমুন, আল্লাহ অধিষ্ঠিত, এটা জানা কথা, এটা বোঝা যায়, এটা জানা আছে। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু কিভাবে অধিষ্ঠিত এটা জানা যায় না। বুঝলেন? ইমাম মালিক রহমতুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ কিভাবে অধিষ্ঠিত। এখন নর্মালি চেয়ারে বসলে তো বোঝা যায়, তাহলে এরকম পা আছে, মাজা আছে, পিঠ আছে, না হলে বসে কেমনে? বসতে গেলে যে গুণাগুণি দরকার এগুলো আছে, না হলে বসে কেমনে? না, নাউজুবিল্লাহ বলেন, এমনটি না। ইমাম মালিক বলেন ইস্তাওয়া মা'লুমুন, আল্লাহ অধিষ্ঠিত, এটা সত্য, এটা জানা আছে। ওয়াল কাইফ, কিন্তু কিভাবে অধিষ্ঠিত, মাজহুলুন, এটা আমাদের জানা নাই। এরপরে ইমাম মালিক বলেন ওয়াল ঈমানু বিহি ফরজুন, এই কথাটার উপর বিশ্বাস স্থাপন করা ফরজ। তাহলে ইস্তাওয়া, আল্লাহ যে অধিষ্ঠিত, এটার সওয়াল করা হইল ইমাম মালিকের কাছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফ মাজহুলুন, আল্লাহ অধিষ্ঠিত, এটা সত্য জানা, কিন্তু ভাবটা কেমন, সিস্টেমটা কেমন, কাইফিয়ত কেমন, মাজহুলুন, এটা অস্পষ্ট, এটা আমাদের জানা নাই। ওয়াল ঈমানু বিহি ফরজুন, এই বিষয়টির উপর ঈমান আনা ফরজ। ওয়াসওয়ালু বিহি বিদআতুন, এই বিষয় নিয়ে প্রশ্ন করা বেদাত, এই বিষয় নিয়ে প্রশ্ন করা বেদাত। আমি একটা ঈমানি বিষয়, গুরুত্বপূর্ণ কথা বললাম, সারা জীবন মনে রাখতে হবে। আবার বলছি, আল্লাহ তার আরশে আজিমে অধিষ্ঠিত, আল্লাহ তার আরশে আজিমে অধিষ্ঠিত, বিষয়টা সত্য জানা, বিষয়টা সত্য জানা, কিন্তু তার কাইফিয়তটা কি, সে এখন কিভাবে আছেন মহান রব্বে করিম তার কুদরতি নিজামে, এটা মাজহুলুন, এটা আমাদের জানা নাই। ওয়াল ঈমানু বিহি ফরজুন, এই বিষয়টির উপর ঈমান আনা ফরজ। ওয়াসওয়ালু বিহি বিদআতুন, এই বিষয়ে প্রশ্ন করা বেদাত। তাহলে যে প্রশ্ন করবে সে কি করবে? বেদাত করবে। এখন এখানে অনেক অনেক বিজ্ঞ জ্ঞানী লোক আছেন, সর্বোচ্চ শিক্ষিত লোক আছেন, তাদের মাথার মধ্যে আসবে এটা কেমন কথা বললেন যে প্রশ্ন করলেই বেদাত। আমি একটু জানতে চাই আল্লাহ আসলে কেমন। এই সওয়াল এত লম্বা, এত বিস্তীর্ণ, এটা নিয়ে তর্ক করতে 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 আপনার চাইতে অনেক জ্ঞানীরা স্টপ হয়ে গেছে, আমার চাইতে অনেক দুর্বলরাও চুপ হয়ে গেছে। লাস্ট রেজাল্ট আমি জানিয়ে দিচ্ছি, আপনি আল্লাহকে মানেন না, আমি আল্লাহকে মানি। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাই
তার এক নাস্তিক বন্ধুর সাথে প্রশ্ন করতে গিয়ে এই জবাব দিয়েছিলেন। এটা আমি জাস্ট শুনিয়ে দিচ্ছি। উনি বলেন, দোস্ত তুমি বলো যে আল্লাহ নাই, আমি বলি আল্লাহ আছেন। তো তর্কের শাস্ত্রে একটু কিছুক্ষণ মেনে নাও, আমিও তোমারটা মেনে নেই, নাউজুবিল্লাহ বলি। কি আল্লাহ নাই? আচ্ছা নাই, আমি কি করি? অতিরিক্ত নামাজ পড়ি, অতিরিক্ত রোজা রাখি, কষ্ট করি, আল্লাহ বিল্লাহ জিকির করি, কোরআন তেলাওয়াত করে এই সময়টা অপচয় হয়, এতটুকুই আমার লস। আমি মরে গেলাম, মাটি হয়ে গেলাম, শেষ। কিন্তু তুমি তর্কের শাস্ত্রে 1 সেকেন্ডের জন্য একটু মানো যে আল্লাহ আছেন, তাহলে মরার পরে তোমার পরিণতি কি একটু বলো। আমি কি আপনাদের প্রশ্নটা বুঝাইতে পারছি? কেউ বলল আল্লাহ নাই, তাহলে আমরা লস প্রজেক্টে আছি। এই যে বুকার মতো হাঁটু গেড়ে বসে আছেন 1 ঘন্টা, জীবন থেকে মাইর, নামাজ পড়লেন সব বরবাদ, এই কোরআন তেলাওয়াত করছেন, এগুলোর কোনো লাভ নাই, মেনে নিলাম তর্কের খাতিরে নাস্তিকের সাথে। মরে গেলেন, শেষ। মরার পর আর কোনো কিছু আছে আপনার? নাস্তিক বলতে পারবে কিছু আছে? সেও বাঁচলো, আমরাও বাঁচলাম। তর্কের শাস্ত্রে আমার অনুরোধ ওই বন্ধুদের যারা মনে করে রব বলে কেউ নাই, যদি রব থাকেন আপনার কি হবে একটু বলে যান। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সবচেয়ে দামি দৌলত আল্লাহ যাকে দিয়েছেন, যিনি এই বিশ্বাস হৃদয়ে করে আল্লাহ একজন আছেন, সবচেয়ে দামি জিনিস আল্লাহ তাকে দিয়েছেন। এটা মনে চাইলেই পাওয়া যায় না, মনে চাইলেই পাওয়া যায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওগো নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা, আল্লাহ যাকে চান তিনি হেদায়েত পান। এই আয়াতের তাফসীর হযরতে বেলাল ইবনে রবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে একলা একলা হাসতেন। আল্লাহর নবী ডেকে বলতেন, বেলাল তুমি হাসো কেন? বেলাল বলে, নবী গো, এই আয়াতটা না জিবরাইল নিয়ে এসছে, আপনি সবচাইতে বেশি বুঝেন, আপনার পরে আমি সবচেয়ে বেশি বুঝি। তো বিলাল তো কখনো এমন করে কথা বলে না, এই আয়াত বিলাল কেমনে বেশি বুঝে? নবী বলে, বেলাল বলো দেখি কেমনে তুমি বেশি বুঝো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত আল্লাহই দেয়, হেদায়েত আল্লাহর দয়া, এটা আমার চেয়ে ভালো অন্য কেউ বুঝে না। আপনার যদি 1% যদি ক্ষমতা আপনার থাকতো, তাহলে আমি বেলাল কালেমাওয়ালা হতাম না, আপনার চাচা আবু তালেব কালেমাওয়ালা হতো। কারণ আপনার দিলের মধ্যে, আপনার আচরণের মধ্যে আবু তালেবের প্রতি কি ভালোবাসা, কি শ্রদ্ধা আমি দেখেছি, এটা অন্য কেউ জানে না। নবী গো, আপনার না হেদায়েত দেওয়ার ক্ষমতা 1% আল্লাহ দেয় নাই, যদি দিত তাহলে আবু তালেব অবশ্যই মুসলমান হতো, আর আমার মতো বেলালের এই অবস্থান আল্লাহ দিতেন না। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কে দেন? আল্লাহ দেন, এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় দয়া। আমার রসুল এটার একটা দারুণ উদাহরণ দিয়েছেন। আমি এই উদাহরণটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। 2টি উদাহরণ, 2টি হাদিস ছোট। আল্লাহ রসুল বলেন যে মহাসাগরে, বর্তমানে বড় বড় মহাসাগরের মধ্যে অন্যতম হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের মধ্যে আপনার এই আঙ্গুল মোবারক, এই যে শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলটা চুবাবেন। নবী বলছে, এই মহাসমুদ্রে তোমার আঙ্গুল চুবাইবা, চুবানোর পরে যতটুকু পানি তোমার আঙ্গুলে আসলো, এই আঙ্গুলে তো 1 ব্যারেল পানি আসবে। 1 লিটার, 500 গ্রাম, 100 গ্রাম, 1-2 ফোঁটা আসবে, 1-2 ফোঁটা আসবে। নবীজি কত চমৎকার উদাহরণ দিয়েছেন। আমার রসুল বলে, ও আমার সাহাবাগণ, এই যে সাগরের মধ্যে আঙ্গুলের মাথাটা চুবাইছো, কতটুকু পানি এসছে? এটা হলো দুনিয়া, আর যতটুকু পানি মহাসাগরে রয়ে গেল সেটা হলো আখিরাত। আল্লাহর পয়গম্বর আরেকটি হাদিস বলেন, যদি পৃথিবীর কোনো মানুষকে 100 বছর যৌবনকাল দেওয়া হয়, যৌবনকাল কোনটা চয়েস করবেন আপনি করে নিন, 22 থেকে 25 না 25 থেকে 30, আপনার পছন্দ মতো করে নিন। আপনার জীবনের সবচাইতে সোনালি যে সময়, এটা যদি 100 বছর দিয়ে দেওয়া হয়, পুরো পৃথিবীর রাজত্ব আপনাকে দিয়ে দেওয়া হয়, পুরো পৃথিবীর রাজত্ব দিয়ে দেওয়া হয়, আর বলা হয় তোমার আখিরাত নাই, তাহলে এই লোকের চাইতে অসহায় ব্যক্তি আর কেউ হতে পারে না। আমার পয়গম্বর বলেন,
100 বছরের হায়াত দেওয়া হলো। পুরো 100 বছরের প্রতিটা দিন অসুস্থ, প্রতিটা দিন অভাবগ্রস্ত, প্রতিটা দিন পেরেশানগ্রস্ত, প্রতিটা দিন চোখের পানি, প্রতিটা দিন তার অস্থির আর কষ্টের পর কষ্ট করে অতিবাহিত করলো। কিন্তু 100 বছর শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা দয়া করে তাকে যদি জান্নাত দিয়ে দেয়, তো তার এই দুনিয়ার 100 বছরের কষ্ট কোনো কষ্টই না। সুবহানাল্লাহ। এটার নাম হলো আখিরাত। আর এই দুনিয়া এবং আখিরাতের সবচাইতে দামি বিষয়টার নাম হলো ঈমান। আল্লাহ আপনাকে আমাকে কত বড় দামি দৌলত দান করেছেন, আল্লাহ আমাকে কত দামি জিনিস দিয়েছেন, এটা আমরা বুঝতেই পারি নাই। আমরা এটা জানিই না যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে একবার পড়েছে তার পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নিজের কলিজার টুকরা মেয়েকে জ্যান্ত কবর দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত! রবকে! হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। তিনি কাতেবুল ওহী অর্থাৎ নবীজির প্রাইভেট সেক্রেটারিদের একজন ছিলেন। জিব্রাইল আসতেন, তিনি ওহী লিখতেন। আর জিব্রাইল যতবার দুনিয়াতে আসছে সব সময় দাহিয়াতুল কালবির চেহারার আকৃতি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি মদিনায় যাওয়ার পরে মাঝে মধ্যে একা একা বসে অঝরে কান্না করতেন। রসুল বুকে জড়ায় বলতেন, বাড়ি ঘর ফেলে আসছো, খেজুরের বাগান ফেলে আসছো, আত্মীয় স্বজন ফেলে আসছো, এজন্য কান্না হচ্ছে? সাহাবা বলতেন, না গো নবী, এগুলোর জন্য কান্না হয় না। যখন আমার মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না, তখন আমি অন্ধকার জগতে ছিলাম। নবী গো, জীবনে একটা পাপ করছি, আমার মন সাক্ষী দেয় এই পাপ কোনোদিন ক্ষমা হতে পারে না। রসুল একদিন জিজ্ঞেস করলেন, কি এমন কঠিন পাপ করেছো বলো দেখি? আপনারা যারা মক্কায় গিয়েছেন, এখনও আছে সেই জায়গাটি, আপনার মক্কায় আপনার মিসফালা রোড থেকে এসে একটু বাম দিকে সামনে গেলেই একটা ফ্লাইওভার আছে, ওটার নিচে যেখানে জ্যান্ত মানুষদের কবর দেওয়া হতো, সেই কবরগুলো এখনও চিহ্ন করে রাখা হয়েছে। মানে জ্যান্ত বাচ্চাদেরকে যে কবর দেওয়া হতো, আপনারা যারা মক্কায় সফরে গেলে দেখতে পারবেন, ওই জায়গাটি এখনও আছে, অনেকগুলা কবর আছে। দাহিয়াতুল কালবি নবীকে বলে, নবী গো, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা রেখে আমি সফরে গিয়েছিলাম। আমি শর্টকাট বলছি, লম্বা সফর করে এসেছি। বিবিকে বলে গিয়েছিলাম, মেয়ে হলে মেরে ফেলবা। ওই জাহেলি যুগে এটা ছিল, আর ছেলে হলে বাঁচিয়ে রাখবা। আমি 10 বছর পরে যখন আসছি, এসে আমার উঠানের মধ্যে একটা ছোট্ট মেয়ে, খুব সুন্দর মেয়ে, হাঁটাহাঁটি করছে। আমার দেখি সন্দেহ হয়েছে মেয়েটা আমার কিনা। আমি বাড়িতে ঢুকলাম, বিবিকে বললাম যে আমার আমানতের খবর কি? বিবি বলল, এত বছর পরে এসছেন, হাত মুখ ধন, একটু খাবার খান, এরপরে বলছি। এভাবে বিবি আমাকে চারটি মেরে আদর করে বিছানায় শোয়ায়, এরপরে আমার মেয়ের খবর দিছে। আমি আর তখন কিছু বলতে পারি নাই। সমাজের লোকদের সামনে কেমনে মুখ দেখাবো, সিদ্ধান্ত নিছি মেয়েটিকে আমি পুঁতে ফেলবো। একদিন মেয়েকে বললাম, চলো মা, তোমাকে নিয়ে আমি একটু মেলায় ঘুরতে যাব। বাচ্চাটি মেলার কথা শুনে আমার আগে আগে হাঁটা শুরু করছে। তো মেলা যেই দিক, সেদিকে না গিয়ে আমি উল্টো দিকে যাচ্ছি। আমার মেয়েটা অ্যাঙ্গেলে অন্যদিকে যার বলে, আব্বু আব্বু, মেলা তো এইদিকে, তুমি তো চিনো না, অনেকদিন ছিল না এলাকায়। নবী গো, আমি অন্ধকারে ছিলাম, আমি বুঝতে পারি নাই, কালেমা ছিল না। আমি মেয়েকে বললাম, এইদিকে একটু কাজ আছে, এরপরে যাব, চলো। গেলাম ওই জায়গায় যেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো। আমি যখন মাটিগুলা খনন করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বলছিল, আব্বু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য অস্তে যাচ্ছে, তাড়াতাড়ি চলো মেলায় যাব। আমার দাড়ির মধ্যে মাটি লাগতেছিল। আমার কলিজার টুকরা মেয়ে আমার দাড়ি থেকে মাটিগুলা জড়ে দিচ্ছিল, পরিষ্কার করে দিচ্ছিল। আমি এতটাই নিষ্ঠুর হয়ে গেলাম, এক পর্যায়ে গর্ত খনন করে একটা ধাক্কা দিয়ে যখন মেয়েটিকে কবরের মধ্যে ফেলে দিলাম, কুয়ার মধ্যে ফেলে দিলাম, মেয়েটি চিৎকার দিয়ে বলল, আব্বু আল্লাহর কসম, এই জিন্দেগিতে কোনোদিন তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না, আল্লাহর হস্তে আমার জীবনটা ভিক্ষা দাও, আমাকে তুমি মেরে ফেলো না বাবা। আমি এতটাই নিষ্ঠুর ছিলাম, আমি এক পর্যায়ে দ্রুত গতিতে মাটি চাপা দিয়ে মেয়েটিকে হত্যা করে ফেলেছি। আমার মেয়েটা চিৎকার দিয়ে বলেছিল, বাবা
তোমার মতো নিষ্ঠুর কোনো পিতা হয় না, তোমার জন্য এই পৃথিবীতে আমার বাঁচা হলো না। এই শেষ বাক্য দুটি আমাকে তাড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এমন অপরাধ কি রব্বে কারীম ক্ষমা করবেন? নবীজি বললেন, দাহিয়া তুমি জানো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার পাওয়ার কত? তুমি যেদিন এই কালেমা পড়েছো, এই কালেমা আল্লাহ যাকে দেয়, এই কালেমা দেওয়ার সাথে সাথে পিছলি জিন্দগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা জানি না আমাদের রব কে, আমাদের রব আমাদের কি দিয়েছেন। আল্লাহ পাক রবকে চিনার তৌফিক দান করেন, আল্লাহ রবকে স্মরণে রাখার তৌফিক দান করেন। যে রবকে স্মরণ রাখতে পারে তার জিন্দগিতে কোনো দুঃখ নাই, যে রবকে স্মরণে রাখতে পারে তার জিন্দগিতে কোনো কষ্ট নাই, তার জিন্দগিতে কোনো অভাব নাই। মরলেও হাসবে, খাইলেও হাসবে, অসুস্থ থাকলেও হাসবে। এজন্য রসুল বলেন, মুচকি হেসে কথা বলা সুন্নত। ফেরেশতারা তো সব জ্ঞান নাই, ফেরেশতারা যদি কারো মুখ বিষণ্ণ দেখে ফেরেশতারা ভুল বুঝতে পারে যে আল্লাহর এই বান্দার মধ্যে মনে হয় শুকরিয়া নাই। এজন্য দেখবেন যারা তবলিগ জামাতে যায়, যারা মাদ্রাসা মসজিদে সংশ্লিষ্ট, যারা আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে অনেক কষ্ট বলবেন কেমন আছো, ভালো আছে, এমনি একটা ভেটকি মারবে, দেখবেন ভিতরে কষ্ট, এরপরও হাসি দেয়, দিয়ে বোঝায় আল্লাহ যেহেতু রেখেছেন অবশ্য ভালোই রেখেছেন। আর ফেরেশতারা সাক্ষী হয়ে যায়, ফেরেশতারা বলে আল্লাহ তোমার এই বান্দা তো মুচকি হেসে দিয়ে কথা বলছে, মনে হয় নিশ্চয়ই ভালো আছে, ভালো না থাকলে তো মানুষ হাসতো না। আয় আল্লাহ তুমি এই বান্দার এই ভালো এবং সুখে থাকার মধ্যে আরো বারাকা দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বহালতে রবকে মনে রাখার তৌফিক দান করেন। আর রব তিনি যিনি সব কিছু বানাইছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা এটা উপলব্ধি করার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।